খান কেন জাতীয় পুরস্কার পাবে, তাও আবার একটা কমার্শিয়াল মুভির জন্য? হতে পারে বড় সুপারস্টার একটা ভালো সিনেমাও করেছে, কিন্তু আমরা তো এটা জানি মাস মানেই ক্লাস নয়। আসলে দেখুন, শাহরুখ খানের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে চারিদিকে বেশ একটা বিতর্ক তৈরি হয়েছে, হই হই হচ্ছে। জওয়ানের মতো সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই ব্যাপারটা মেনে নেওয়া একটু কষ্টকর হচ্ছে অনেকের পক্ষে। খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের কোথাও গিয়ে মাইন্ডসেটটা রয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড জিনিসটাই দেওয়া হয় একটু আর্ট ফিল্ম ক্যাটাগরির জন্য। হ্যাঁ, কান্তারা পেলে ঠিক আছে, হ্যাঁ যে অ্যাওয়ার্ড সত্যজিৎ রায় মৃণাল সেনরা পেতেন সেটা এখন কান্তারা পেলে তাও মেনে নেওয়া যায়, কিন্তু তাই বলে শাহরুখ খান জওয়ান। কিন্তু দেখুন, এইসব সমালোচনা করতে গিয়ে আমরা ভুলে যাই এই যে হামতুমের মতো কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা, বা পুষ্পার মতো সিনেমা, বাহুবলীর মতো সিনেমা, যেগুলো আসলে কমার্শিয়ালি সাকসেসফুল, সেই সব সিনেমাও কিন্তু কোনো না কোনো ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। সমালোচনাটা হয়নি, অন্তত এই লেভেলে হয়নি, কারণ সেখানে শাহরুখ খান ছিলেন না। কি শাহরুখ খান থাকলে কি হয়? শাহরুখ খান থাকলে সেখানে সমালোচনাটাও একটা বেশ মাস কমার্শিয়াল সাকসেসফুল সিনেমার মতো পপুলারিটি পেয়ে যায়। তার মানে কিন্তু আমরা একবারও বলছি না যে শাহরুখ খানের থেকেও যোগ্য কেউ এবার ডিজার্ভ করতেন না ন্যাশনাল অ্যাওয়ার্ড। আমরা বলতে চাইছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ডকে এতটা গুরুত্ব দেওয়ার, তাকে সমালোচনা করার দিন বোধহয় বেশ কিছুদিন আগেই ফুরিয়ে গেছে, কারণ সেখানে যোগ্য ব্যক্তি পুরস্কার পায় না, এরকম উদাহরণ ভুরি ভুরি। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন, আর এরকম আরো অন্যরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন।